নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। এই প্রচণ্ড গরমে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ক্রিম ছাড়া ঘরে থাকা দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের বাটারস্কচ আইসক্রিম রেসিপি। শুনে অবিশ্বাস্য লাগছে তো? ক্রিম ছাড়া হলেও এই আইসক্রিমটি খেতে কিন্তু অসাধারণ হয়। তাই আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জল। এবার এর সঙ্গে ঢেলে দিচ্ছি আমুলের 500 ml দুধের প্যাকেট থেকে 1 প্যাকেট দুধ। এখানে আমি ক্রিম ছাড়া আমুলের স্লিম অ্যান্ড ক্রিম প্যাকেট নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ক্রিম মিল্কও নিতে পারো। এর সঙ্গে ঢেলে দিচ্ছি 1/3 কাপ চিনি। একটা বাটিতে 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আমি নিয়েছি। এবার 2 টেবিল স্পুন দুধ এই কাস্টার্ড পাউডারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে সাইডেই রেখে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ধরে দুধটাকে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি 2 টেবিল স্পুন নারকেল কোড়া, 10-12টা আমন্ড বাদাম, 10-12টা কাজু বাদাম আর কিছু কিশমিশ। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে 2 রকম বাদাম আর কিশমিশ ঢেলে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। খুব একটা মিহি গুঁড়ো করে নেবার দরকার নেই, জাস্ট হালকা একটু গ্রাইন্ড করে নিলেই হলো। এই ভিডিওতে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো। 3-4 মিনিট দুধটাকে এভাবে জাল করে নেবার পর মিশিয়ে দিচ্ছি 2-3টে এলাচ গুঁড়ো, আর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান বা কেশর। এলাচ আর জাফরান মিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। জাফরান অবশ্যই অপশনাল, না দিলেও কিন্তু এই রেসিপিটি বানানো যাবে। 7-8 মিনিট ধরে দুধটাকে এভাবে জাল করে নেবার পর কাস্টার্ড পাউডার মেশানো দুধটা খুব সাবধানে ঢেলে দিলাম। আবারও ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, যাতে দুধটা খুব সুন্দর ঘন হয়ে আসে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নারকেল কোড়া। সমস্ত দুধের সঙ্গে নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট ধরে জাল করে নেবার পর দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে এসছে। সবশেষে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। খুব ভালোভাবে দুধটাকে আরও একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিচ্ছি। এবার দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসছি ঠান্ডা হবার পর। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট পর দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এভাবে হালকা করে নাড়াচাড়া করে উপর নিচে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি সমস্ত দুধটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যাতে বাইরের হাওয়া ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার এই বাটিটাকে ওভারনাইট বা 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। পরদিন সকালে আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বাটিটাকে বের করে নিয়েছি, আর দুধটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জমে গেছে। এবার এটাকে এভাবে কেটে কেটে একটা বড় মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। ক্রিম ছাড়াও যে দুর্দান্ত স্বাদের এই আইসক্রিমটি বানিয়ে নেওয়া যায় তোমরা অবশ্যই বুঝতে পারলে, তাই বলে এটা কিন্তু এখনও তৈরি হয়নি। সমস্ত মিশ্রণটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নেবার পর এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নেবার পর সমস্ত মিশ্রণটার টেক্সচার ঠিক এরকম হয়েছে। এবার এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি রেডি করে নিয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এরকম এয়ারটাইট একটা কন্টেইনার নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এমন কন্টেইনার নিতে হবে যাতে বাইরের কোনো রকম হাওয়া ভেতরে ঢুকতে না পারে, বা যদি কোনো বাটিতেও তোমরা এই আইসক্রিমটি বানিয়ে নিতে চাও তবে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল অবশ্যই ইউজ করতে হবে। খুব সুন্দর করে মিশ্রণটা এভাবে সেট করে দেওয়ার পর উপর দিয়ে বাকি ড্রাই ফ্রুটসগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি যে ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করেছি তোমাদেরও যে সেগুলোই ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। কন্টেইনারটাকে এভাবে একটু ট্যাপ করে মোটামুটি 4-5 ঘন্টার জন্য আবার ডিপ ফ্রিজে এভাবে রেখে দিতে হবে। মোটামুটি 5 ঘন্টা পর এই ডাব্বাটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর ঢাকনাটা খুলে তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে।
এবার এরকম ধরনের কোনো গোল চামচের সাহায্যে একটা সাইড থেকে এভাবে টেনে টেনে রিং রিং করে একটা বাটিতে আইসক্রিম সার্ভ করে নিচ্ছি। এর আগেও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। সঙ্গে সঙ্গে না খেলেও এই আইসক্রিম অনেকটা টাইম পর্যন্ত কিন্তু এরকমই থাকবে। বাটিতে সার্ভ করে দেওয়ার পর কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস উপর দিয়ে ছড়িয়ে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের বাটারস্কচ আইসক্রিম রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।